হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। তো আজকে আপনাদের Xiaomi HyperOS আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। তো অনেক ধরনের প্রশ্ন আছে যে ভাইয়া আসলে Xiaomi HyperOS আপডেটটা দেওয়া কি ঠিক হবে কিনা Redmi Note 12 4G ফোনে। তো এক্ষেত্রে আজকের এই ভিডিওটা, তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি হাইপার আপডেট দিয়ে কি ভুল করছেন নাকি আপনার হাইপার আপডেট দেওয়া উচিত। ওকে, তো যাই হোক, যদি প্রথমে আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলবো, কেননা এই ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে অনেকের অনেক ধরনের মন্তব্য আছে। তো Xiaomi Redmi Note 12 4G ফোনে এইটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ, আগে যারা সাধারণ ইউজার ছিলেন তারা ব্যাটারি ব্যাকআপ পেয়েছেন 10 থেকে 12 ঘন্টা, আদার্স 1 ঘন্টা বেশি হইতে পারে, 13 ঘন্টা হইতে পারে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়, মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আপনি সাধারণ ইউজার যেরকম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, ইমো এগুলা যারা ইউজ করছেন তাদের কথা বলতেছি। আর যারা গেমস খেলছেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 6 থেকে 7 ঘন্টা। আগে যেরকম 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে গেছেন বা এরকম আপ টু একটু বেশি পেতে পারেন। তো যাই হোক না কেন, আপনি 6 থেকে 7 ঘন্টা স্মুথভাবে HyperOS আপডেট সম্পর্কে দিলে আপনার এরকম পেয়ে যাবেন। ওকে, ব্যাটারি ব্যাকআপ। আর যদি আপনার ক্যামেরা সেকশনের কথা বলি, ক্যামেরা কোনো ধরনের আমি প্রবলেম ফেস করি নাই। আর আপনার ক্যামেরা বেটার কোয়ালিটির পারফরমেন্স পাওয়ার জন্য আপনার অবশ্যই কিন্তু LMC 8.4টা ব্যবহার করতে পারেন। বেটার কোয়ালিটির একটা পারফরমেন্স আপনার ক্যামেরায় পেয়ে যাবেন। এছাড়া আমি ক্যামেরায় কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। আগে যখন আমি ফোনটা কিনছিলাম তখন 3 সেকেন্ড পরে আমার ক্যামেরা কিন্তু সেশন থেকে বের করে দিত। তো এই প্রবলেমটা কিন্তু আমি আপডেট দেওয়ার পর ঠিক হয়ে গেছে। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করছে যে ভাইয়া আমি Redmi Note 11 ইউজ করছি, ঠিক আছে, আমি আপডেট দিলাম, ঠিক আছে, ফোন গরম হয়, মানে 11 ইউজ করার পরে ফোন আপডেট দিছে কিন্তু ফোনটা গরম হয়ে যায়। এরপর অনেকের আপডেট দিছে, দেখেন ভাইয়া আমার ফোনটা অনেক স্লো হয়ে গেছে আপডেট দেওয়ার পর, এখন কি করব। তো এইটা অনেক ধরনের অনেক মন্তব্য আছে, ভাইয়া আপডেট দিবেন কিনা। দেখেন, আপডেট দিলে হবে কি, দেখেন আপনার ফোনটা অন্য ধরনের একটা লুক পেয়ে যাবেন, মানে একটা লুক পেয়ে যাবেন যেটা HyperOS এর মতো একটা থিম বা ফ্লেভার পেয়ে যাবেন। তো এখন কারা আপডেট দিবেন আর কারা আপডেট দিবেন না, দেখেন যাদের ফোনে কোনো প্রবলেম নাই, আমি একটা কথা ভাই বারবার বলি, যাদের ফোনে ধরেন কোনো প্রবলেম নাই তারা আপডেট দিবেন না। ওকে, আর যাদের ফোনে প্রবলেম আছে, যেরকম হিটিং ইস্যু আছে বা গেমস খেললে আপনার ল্যাগিং ইস্যু পাওয়া যায় বা ব্যাটারি ব্যাকআপ কম যাইতেছে আগের তুলনায়, তখন আপনি আপডেট দিয়ে আপনার ফোনটাকে আরও স্মুথ করতে পারেন। ওকে, সেই ক্ষেত্রে আপনি আপডেট দিতে পারেন। ভিউয়ার্স, যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা আপনার LMC 8.4টা ইউজ করতে পারেন, তাহলে বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমার চ্যানেলে ভিডিও আছে, LMC 8.4টা ব্যবহার করলে বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন। আর যদি গেমসের কথা বলি তাহলে গেমস আপনারা খুব অনায়াসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগিং ইস্যু আমি পাই নাই, খুব স্মুথভাবে আমি কিন্তু গেমস খেলতে পারতেছি। তো যাই হোক না কেন ভাইয়া, আপনারা বুঝে শুনে আপডেট দিবেন, এটাই। আর কারা আপডেট দিবেন কারা আপডেট দিবেন, আমি কিন্তু প্রথমেই বলছি যে যাদের ফোনে কোনো ধরনের প্রবলেম নাই তারা আপডেট দিবেন না, আর যাদের ফোনে প্রবলেম আছে তারা আপডেট দিয়ে আপনার ফোনটাকে আরও স্মুথ করতে পারেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।